তুফান আসার দিন যেন ঘনিয়ে এলো। চারদিকে সেই রেস শুরু হয়ে গেছে। শাকিব খান ও রায়হান রাফি সহ তুফান টিম নিয়ে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় 12 জুন। সেখানে উঠে আসে সিনেমাটির পরিকল্পনা থেকে শুরু করে অসাধারণ মেকিংয়ের গল্প। অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় গুণী নির্মাতা রায়হান রাফি, ঢালিউড কিং শাকিব খান, নাবিলা, চঞ্চল চৌধুরী সহ অনেক কলা কুশলীদের। তাছাড়া এই অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন মিমি চক্রবর্তী। সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, আমি যখন প্রথম তুফানের গল্প শুনি তখন আসলে বিশ্বাস করতে পারছিলাম না এটা পর্দায় তুলে ধরা কিভাবে সম্ভব। রাফিকে প্রশ্ন করেছিলাম, ও আমাকে অভয় দিয়েছিল। শেষ পর্যন্ত কি দারুণভাবে সিনেমাটি শেষ করা হয়েছে, আমি সত্যি গর্ববোধ করছি রাফিকে নিয়ে। তিনি আরও বলেন, তুফান সিনেমাটি একদিকে ক্লাসিক্যাল, অন্যদিকে কমার্শিয়াল। মানুষ এখন ভালো জিনিসের মর্ম বোঝে। হলিউড বলিউড সিনেমার পাশে আমার সিনেমা কেন চলবে? হ্যাঁ, চলবে, সিনেমার কোয়ালিটির জন্য। আমি এখন খুব বেছে বেছেই সিনেমা করছি, কারণ দিন শেষে কোয়ালিটিফুল সিনেমাই মানুষ দেখতে চায়। তুফান তেমনই একটি সিনেমা যা দিন দিন বেগবান হচ্ছে। এর গান ও ট্রিজার মুক্তির পর বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। একদিন ইংলিশরাও বাংলা সিনেমা দেখবে। রায়হান রাফি শাকিব খানকে নিয়ে বলেন, আমি যখন স্ক্রিপ্ট লিখছিলাম তখন প্রতিটা সিনেই আমার চোখের সামনে শাকিব ভাইকেই কল্পনায় আসছিল। সিনেমাটি আসলে শাকিব খান ছাড়া সম্ভব হতো না। আপনারা শাকিব খানকে একেবারেই অন্য লোকে এখানে আবিষ্কার করতে পারবেন, নতুন এক মেগাস্টারকে খুঁজে পাবেন। তুফান দেখার পর মনে হবে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করতে পারে। সিনেমাটির প্রসঙ্গে রাফি আরও জানান, আমরা সিনেমাটিতে পুরো বাংলাদেশের মেধাবী মানুষদের সংযুক্ত করতে পেরেছি। আপনারা যে ভিজুয়াল দেখবেন একজন বাংলাদেশি মানুষেরই করা। শাকিব খানের অসাধারণ মেকআপ থেকে শুরু করে সবকিছু মেড ইন বাংলাদেশ। চঞ্চল চৌধুরী মাইক্রোফোন হাতে নিয়েই বললেন, কি রে তুফান, ভয় পাইছিস? এটি সিনেমাটির জনপ্রিয় একটি ডায়লগ। অসাধারণ গুণী অভিনেতার কথাতেই বোঝা গেল সিনেমাটির আদ্যপান্ত কি হতে চলেছে। এখন পর্দায় শাকিব চঞ্চলের কেমিস্ট্রি দেখার পালা। গত 7 মে প্রকাশ করা হয়েছিল 1 মিনিট 22 সেকেন্ডের টিজার। সেখানে অ্যাকশন আর রহস্যে ভরা পুরো সিনেমাতেই টান টান উত্তেজনা অনুভব করেছেন দর্শক। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে 2 বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। এ সিনেমায় আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা।